প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা থেকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার 12:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় অনলাইন ডিজিটাল রিপোর্টিং সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী সাংবাদিক ও কর্মীদের মার্চ মাসের শেষ দিকে মৌখিকভাবে জানানো হয় যে তারা অফিসে আর আসতে পারবেন না। রাশেদ হোসেন স্বপনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর এপ্রিলের শুরুতে সরাসরি অফিসে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ধরনের সিদ্ধান্ত বিনা নোটিশে এবং কোনো আনুষ্ঠানিক অব্যাহতি ছাড়াই বাস্তবায়ন করা হয়, যা শ্রম আইন পরিপন্থী ও অমানবিক। বক্তারা বলেন, হঠাৎ চাকরি হারিয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা তাদের ন্যায্য পাওনাদি বকেয়া বেতন, ছুটির ভাতা, নোটিশ পিরিয়ডের অর্থসহ সকল প্রকার বকেয়া অবিলম্বে পরিশোধের দাবি জানান। মানববন্ধন কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, যাতে সকল ভুক্তভোগীর পাওনা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, এই সময়ের মধ্যে যদি ন্যায্য পাওনা পরিশোধ না করা হয় তবে তারা আইনি ও সাংগঠনিকভাবে পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাস্তবায়ন করছি। আমরা এই মানববন্ধন এবং কর্মসূচির মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের সকল প্রকার পাওনাদি শ্রম আইন অনুযায়ী যেন রংধনু গ্রুপ বা প্রতিদিনের বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করে আমরা সেই প্রত্যাশা রাখি। তারা কোনো প্রকার চিঠিও দেয়নি এবং বিষয়টা নিয়ে কোনো প্রকার আলোচনাতেও বসেনি। তো সেই প্রেক্ষাপটে আমরা আসলে আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা চাই যে আমাদের সহকর্মী যারা আছেন সবাই যেন হচ্ছে আমাদের অধিকারটা হচ্ছে গিয়ে পাই। কেননা আমরা সাংবাদিকরা সকলের অধিকার নিয়ে কথা বলি, কেন আমাদের নিজেদের অধিকার নিয়েও যদি আমাদের এভাবে দাঁড়াতে হয় সেটা খুব দুঃখজনক। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।